যে কারণে কোটি কোটি টাকা লোকসান দিচ্ছেন আরফান নিশু। দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশু নাটক দিয়ে ক্যারিয়ারের প্রতিষ্ঠা পেলেও এখন তিনি সিনেমার নায়ক। তার ভক্ত অনুসারীদের সংজ্ঞা শাকিব খানের ভক্তর চেয়ে কোনো অংশে কম নয়। এর প্রমাণ মিলেছে তার প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তির পরেই। বড় পর্দায় ভক্তরা তাদের প্রিয় অভিনেতা আরফান নিশুর প্রথম সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন। সিনেমার জন্য আরফান নিশুর ত্যাগ ও ডেডিকেশনকে সবাই সাপোর্ট করেছেন। প্রথম সিনেমা করার পর নিশু যেন অনেকটাই আত্মগোপনে চলে যান। নতুন কোনো সিনেমার খবরও পাওয়া যাচ্ছিল না। অনেকের প্রশ্ন ছিল, তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন আরফান নিশু? ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বিধায়। নিশোর গুটিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ভক্তদের ট্রলের শিকার হচ্ছিলেন প্রতিনিয়ত। এদিকে সিনেমায় কাজ শুরুর পর থেকেই নাটক কিংবা ওটিটি কোনো কাজই আর নিশুকে দেখা যাচ্ছে না। অনেকেই বলেছেন সিনেমার কাজের জন্য ছোট পর্দার কাজ ছেড়ে দিয়েছেন এই নায়ক। তাতে করে এই এক বছরে তার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। শুধু সিনেমার জন্য তিনি তার পিক টাইমে এত বড় একটা রিস্ক নিয়েছেন, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। সিনেমার প্রতি ভালোবাসা ও তার দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই ঝুঁকি নিয়েছেন। এটাই প্রকৃত একজন শিল্পীর উদাহরণ ও ভক্তদের প্রতি ভালোবাসা। সিনেমায় তিনি আবার বীরের বেশে ফিরবেন, তাই নিজেকে সেইভাবেই প্রস্তুত করেছিলেন এতদিন। হয়েছেও তাই। এবার জোড়া সিনেমা নিয়ে আসলেন সবার সামনে। সম্প্রতি আলফা আই ও ভারতীয় এসবিএফ এর সঙ্গে জোড়া সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা আরফান নিশু। এদিকে শাকিব খানকে নিয়ে তুফান নামের একটি সিনেমা বানাচ্ছেন এই প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু নতুন দুই সিনেমায় শাকিব খানকে বাদ দিয়ে আরফান নিশুকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এতেই নিশু ভক্তরা দাবি করেছেন ওস্তাদের মায়ের শেষ রাইতে। বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।